জামায়াতের সমাবেশে নেতাকর্মীর ঢল। ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা জামায়াত আমিরের। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা, বললেন রিজভী। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। সবচেয়ে ভালো নির্বাচন দিতে বদ্ধপরিকর সরকার। ভোট গণনা হবে উন্মুক্তভাবে, জানালেন উপদেষ্টা। ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে। স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি। বাংলাদেশ পন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। ঢাকা গাজীপুরে বিলাসবহুল ফ্ল্যাট, বাগানবাড়ির মালিক তারিক সিদ্দিক। দেশ বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের পরামর্শ। কুমিল্লায় নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার। মূল আসামি বড় ভাই ফজরের সঙ্গে বিরোধ ছিল ছোট ভাইয়ের, দাবি র্যাবের। কয়েক ঘন্টার ব্যবধানে 4 জেলার সড়কে ঝরল 8 প্রাণ। পাবনায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সাতক্ষীরায় ভ্যানে চাপা দেয় পিকআপ। ঘুম চোখে গাড়ি চালানোর কারণ বলছে পুলিশ। এবং চালের মোকামে কাটছে না অস্থিরতা। রাজধানীতে 1 মাসে কেজিতে দাম বেড়েছে 7 থেকে 8 টাকা। মিলার ও কর্পোরেটকে দুষছেন বিক্রেতারা। বৃষ্টির প্রভাবে চড়া সবজির দর। দেশে এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার করতে হবে। বিকেলে রংপুরে দলটির সমাবেশে তিনি বলেন, কেউ আগামী নির্বাচনে কেন্দ্র দখল ও কালো টাকার ব্যবহার করে আওয়ামী স্টাইলে নির্বাচনের স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্নে পরিণত হবে। বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। নির্বাচন হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ সময় মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করে পরিবারকে ক্ষতি জামায়াত নেতারা। বলেছেন রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে কে। নির্বাচনের যতটুকু সময় বাকি আছে, আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কোন প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না। কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্সের কথাও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ।
সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হার্ডলাইনে বিএনপি। যে কোনো অভিযোগ পেলেই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। সম্প্রতি বহিষ্কার করা হয়েছে বনানী থানা যুব দলের আহ্বায়ককে। এ নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদ যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। অনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারির মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। বিএনপি এ ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাদের পক্ষে আছে তা প্রমাণিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে রাজনীতি করার কারণে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে আওয়ামী লীগ। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, লন্ডন বৈঠকে সব উদ্বেগ নিরসন হলেও কিছু দল তা ভালোভাবে নেয়নি। আগে স্থানীয় নির্বাচন সহ নানা দাবি করে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে কেউ কেউ। 16 বছর এই দেশে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া জামালপুর 1 অনুসন্ধান গ্যাস কূপ খনন কার্যক্রম পরিদর্শন করে একথা বলেন তিনি। আগামী নির্বাচনে উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে বলেও জানান উপদেষ্টা। স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঠাকুরগাঁয়ে গণসংযোগে তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার দল। ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে বলেও এ সময় জানিয়েছেন নাহিদ ইসলাম। জুলাই জুড়ে গণসংযোগে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি। তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে উত্তরাঞ্চলে চষে বেড়াচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের পথে প্রান্তরে ছুটে চলা তাদের। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ ও জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে এনসিপি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তিনি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। সীমান্তে বাংলাদেশি হত্যা ও ভারতের পুশিন বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, ভারতের তাবেদারি আর নয়, এখন থেকে বাংলাদেশপন্থীরাই দেশ চালাবে। ভারতীয় রক্ষী বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। বিকেলে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা পথসভায় নাহিদ বলেন, গত বছরের 3 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ব্যবস্থা বিলোপের ঘোষণা দেয়া হয়েছিল, আর এবছর দেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা দেয়া হবে। গত বছর 3 আগস্ট আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছিলাম, এবার 3 আগস্ট আমরা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা ঘোষণা করব। আপনাদেরকে 3 আগস্ট শহীদ মিনারে যাবার আমন্ত্রণ জানাচ্ছি।
নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, যে উদ্দেশ্যে শহীদ ও আহতরা লড়াই করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে মাঠে কাজ করছে এনসিপি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সন্ধ্যার সময়ে আরও থাকছে। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। একই ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত। গাজীপুর সিটির 19টি বস্তিতে এই রোগের প্রকোপ। ঘরে ঘরে এডিসের লার্ভা, মশা নিধনে তৎপরতা না থাকায় মহামারীতে রূপ নেওয়ার সঙ্গে। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগান বাড়ি, অর্ধশত বিঘা জমি সহ অঢেল সম্পদ। শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দেশ বিদেশে এমন হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকার সম্পদ জব্দ করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনের ফিরিস্তে খুঁজছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ জব্দে দুদককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিলাসিতার বাগান বাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট ফ্ল্যাটের নানা ফেরিস্তি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বসুন্ধরায় 150 কোটি টাকার বেশি দামে 3টি প্লট, গাজীপুর নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনে নথিপত্র যাচাই বাছাই করছে তারা। অনুসন্ধান প্রক্রিয়া শেষ করে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান প্রতিবেদন কমিশনে সাবমিট করবেন। কমিশন সেই প্রেক্ষিতে আইন উন্নয়নের ব্যবস্থা নেবেন। দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, তারিক সিদ্দিকের সম্পদের বৈধ উৎস না থাকায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের উদ্যোগ নিতে হবে দুদককে। এটা যে একটা চূড়ান্ত দুর্নীতি এবং এই দুর্নীতি ইতিমধ্যে জনগণের সামনে সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে। কোর্ট বিচার করে যখন তাদের সম্পত্তি কনফিসকেশনের অর্ডার হবে, তখন এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে যেগুলো সরকার বিক্রি করতে পারবে। বিমানবন্দরে উন্নয়নের নামে 800 কোটি টাকার বেশি অর্থ লুটের অভিযোগেও দুদকের মামলার আসামি তারিক সিদ্দিক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মগোপনে চলে যান শাহপরান। বৃহস্পতিবার রাতে তাকে কুমিল্লার কাবিলা বাজার থেকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার করে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ষণ মামলার মূল আসামি বড় ভাই ফজর আলীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। 26 জুন রাত 11:30 কুমিল্লার মুরাদনগরে ভৈরচর গ্রামের বাড়িতে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন ফজর আলী। ঘরে অন্য কেউ না থাকায় পাওনা টাকা আদায়ের অজুহাতে সেখানে যান তিনি। এর কিছুক্ষণ পরেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আরো 8 থেকে 10 জন যুবক। পরে ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরবর্তীতে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ঘটনার এক সপ্তাহ পর তথ্য প্রযুক্তির সহায়তায় পর্নোগ্রাফির মামলায় ফজরের ছোট ভাই শাহপরানকে কুমিল্লার কাবিলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 11। সংস্থাটি জানায়, ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের জেরে প্রতিশোধ নিতে মুখিয়েছিলেন শাহপরান। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী, দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26 জুনের যে ঘটনাটা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহপরান ঘটনার পরিকল্পনা এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে
একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িতরা ছাড় পাবে না বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। স্বামীর বাড়ি থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতে চায় মস্কো। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। 4 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। আর এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 17 জন। পুলিশ বলছে ঘুম চোখে গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন চালক, যাত্রী কিংবা পথচারী। নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল পাবনা এক্সপ্রেস নামের একটি বাস। ভোরে সাথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়, আহত হন 10 জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমরা হামার টামার নিয়ে এসে লোকজন বাইর করছে, পড়ে আছে। আমরা গভর্নমেন্ট তুইটা এসে তারপরে এই আহত রোগগুলি বাইর করেছি। যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি। রোড চলাচল স্বাভাবিক আছে। এদিকে শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি সড়কের দহকোলা মোড়ের সামনে চাকা ভেঙে রাস্তার উপর পড়ে যায় একটি ভ্যান। পেছন থেকে আসা পিকআপ চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়, আহত হন ভ্যানের এক যাত্রী। এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, নিহত হন 2 জন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা 6 যাত্রীকে জীবিত উদ্ধার করলেও নিহত হন 2 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গাজীপুর সিটির 19টি বস্তিতেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবু নেই মশা মারার জোরালো কোনো উদ্যোগ। জুনায়েদ জুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। টানা 2বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া হ্যাপি আক্তারের ঘরেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। অথচ এই মশার উপদ্রব থেকে বাঁচতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এমন পরিস্থিতিতে স্বামী সন্তান নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তা নিয়েই বসবাস তার। ড্রেন পরিষ্কার করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না জানো, তার জন্য মশার উৎপাদনটা একটু বেশি। হ্যাপির মতো এমন পরিস্থিতি গাজীপুর মহানগরীর ব্যাংক মাঠ বস্তির প্রতিটি ঘরে। ডাস্টবিন না থাকায় উন্মুক্ত খেলার মাঠ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। আবদ্ধ স্থানে দীর্ঘদিনের জমে থাকা পানিতেও জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। ফলাফল প্রায় 6000 মানুষ বসবাসের এই বস্তির প্রতিটি ঘরেই রয়েছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়েছে বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, বড় ছোট সবাই। টঙ্গী হসপিটাল দেখবেন মানুষ সিট পাচ্ছে না, ফ্লোরে পর্যন্ত মানুষ জায়গা পাইতেছে না। ছোট বড় মিলিয়ে প্রায় 19টি বস্তি রয়েছে গাজীপুর মহানগরীতে। ঘিঞ্জি এসব এলাকা যেন এক একটি মশার প্রজনন ক্ষেত্র। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে মশা মারতে প্রশাসনের ভূমিকা নিয়ে। শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, চিলিক পেড়া ব্যথা হয়, যেটা হচ্ছে হাতে এই জায়গায় আর জয়েন্টে ব্যথা হয়, সেটা সহ্য করার মতো না। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন পর্যন্ত সফলভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুর লক্ষণ আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসতেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই লক্ষণের বেসিসে রোগী ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে এবং রোগী ভালো হয়ে যাচ্ছে। আমাদের ফ্লুইড আছে এবং ডেঙ্গুর কিট আছে রোগ নির্ণয়ের জন্য, এবং হাসপাতালগুলোতে সব ডাক্তাররাই ডেঙ্গুর প্রশিক্ষণ অনলাইন হলেও পেয়েছে। প্রতি বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের মৌসুম ধরা হলেও এবছর জুন জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। ব্যবধানে রাজধানীতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। চড়া মাছের বাজার। শুক্রবার রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায় পটল, ঢ্যাঁড়স, করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। আকার ও মানভেদে গত সপ্তাহে 80 থেকে 90 টাকা কেজিতে বেগুন পাওয়া গেলেও দাম উঠেছে 100-তে। সবচেয়ে বেশি 50 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচের দাম। সন্ধ্যার সময় অবশেষে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে মস্কো জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার এখন বাস্তবতা। তবে এই স্বীকৃতির পেছনে আছে কূটনৈতিক হিসাব নিকাশও। খোরাসান প্রদেশ IKSPর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন।
মস্কো এখন চায় তালেবান শাসিত আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়ার ট্রানজিট হাবে পরিণত করতে। এর আগে চলতি বছর এপ্রিলেই সুপ্রিম কোর্টের আদেশে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিয়েছিল মস্কো। সন্ধ্যার সময় সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ওপেনার তানজিদ তামিমের। এদিকে খারাপ সময়ে টাইগারদের মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন লঙ্কান কোচ ও সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়া। আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম, আমি আর শান্ত ভাই অনেক ভালো ক্যাচ ধরছে, ভালো একটা রান করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট, কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট 30 কিংবা 40 রানের পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুইজন মিলে, তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক আরও বেশি ইজি হয়ে যেত। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাআল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। বাংলাদেশ শেষ ওয়ানডেটা যেভাবে হেরেছে তার চেয়ে খারাপভাবে শ্রীলঙ্কাও হেরেছে, তবে আমরা তা ওভারকাম করতে পেরেছি। অনেক প্রতিভাবান ক্রিকেটার বের হয়ে এসেছে, ক্রিকেটারদেরও শক্ত মানসিকতা রাখতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সারা দেশকে পাটরান বানিয়েছে একদল লোক। কোনো মবকে সমর্থন করে না জামায়াত, রংপুরে সমাবেশে বললেন আমির। ভোটের আগেই মৌলিক সংস্কার আদায়ের ঘোষণা। কোনো মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি বিএনপি, দলের অপকর্মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা রিজভির। সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা। এবং জুলাই আগস্টের মধ্যে ঘোষণাপত্র চায় এনসিপি, বাংলাদেশ পন্থীরাই চালাবে দেশ, হুঁশিয়ারি নাহিদের। ঠাকুরগাঁও দিনাজপুরে নেতাকর্মীদের পথসভা, গণসংযোগ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।